কষার চাইতে নষ্ট ওরা, জানেন? কষার চাইতে নষ্ট। আমার মামানি যখন মারা গেছে, ডেড বডিটাকে টাকার জন্য আপনার নিয়ে আইসিইউতে ঢুকাইছে। মহিলার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আপন স্বজন সবাইকে তাকে বাদ দিয়ে দিয়েছে। পরে আল্লাহর অশেষ রহমতে ধরা পড়েছে তার পেটে কাঁচি। তুমি কি গাঁজা খাইছিলা সেদিন? কথা বলেন না কেন? ব্রাহ্মণবাড়িয়া এক অপারেশন হয়েছে, কিডনি ট্রিটমেন্টের জন্য গেছে। ভালো কিডনি রেখে আর খারাপটা রেখে ভালোটা কেটে বিক্রি করে ফেলেছে। মহিলার তো ব্যথা যাচ্ছে না। পরে অন্য হসপিটালে তারা রিলিজও দিচ্ছে না। অন্য হসপিটালে পরীক্ষা করে দেখে যে মহিলার নষ্টটাই রয়ে গেছে, ভালোটা। কথা বলেন না কেন? এখনকার কিন্তু মহিলার প্রেগন্যান্সি যারা, তাদেরকে নিয়ে তো হসপিটাল কর্তৃপক্ষ ডাক্তাররা ব্যবসা করছে। দালাল সেটিং দেখবেন ঢাকা মেডিকেলের দিকে অনলাইন মিডিয়াগুলোতে দেখবেন কি অবস্থা। আজকে খবরে দেখলাম নবজাত শিশুকে মৃত ঘোষণা করেছে। আপনারা দেখবেন অনলাইনে, সম্ভবত সময় টিভিতে আসছে, মনে নাই কোন টিভিতে দেখছি, তবে সময় অথবা যমুনাতে হবে। আপনার বাচ্চা কবর টবর সব অনেক মানুষ গেছে। এখন বাচ্চাটাকে দাফন করার জন্য আপনার যখন বলছে প্যাকেটটা একটু খোলো, খোলার পরে দেখছে বাচ্চা বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। কবরের পাড় থেকে দৌড়ে বাবা তার সন্তানকে হসপিটালে। সেই ডাক্তার আপনি বলেন কি মদ খাইছে না? শোনেন, গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো শাক সবজি লতা পাতা যাই খায় ভালো খায়। সমাজে অনেক কোটিপতি আছে নষ্ট দুষ্ট পথভ্রষ্ট, এগুলোর ভালো খাবার এটি নসিবে আল্লাহ রাখে নাই। এটি মদ গাঁজা ইয়াবা খায়, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এইরকম কিছু গাঁজাখোর ডাক্তার আছে, এরা শুধু মা বোনদেরকে নিয়ে তারা কি করে? ব্যবসা করে। কিন্তু মা বোনদেরকে অ্যালার্ট হতে হবে এবং তার স্বামীকে যথেষ্ট সচেতন হতে হবে। বাচ্চা যখন হসপিটালে হয়, মা তো তার সন্তানকেই দেখেন, আজান দিবে কে বলেন? ডাক্তার তো তাদের যে সিস্টেমের বাইরে আপনাকে নিতে দিবে না। আমি একটা কথা বলি, আমার যে এই ড্রাইভারটার আগের একটা ড্রাইভার ছিল, তো ওই ড্রাইভারের বিয়ে করছে, তার বাচ্চা হবে। এখন ডাক্তার বাচ্চা 6 মাস না যাইতে বলতেছে, বাচ্চা বলে উল্টাই রয়েছে। আপনাদেরকে আমি তথ্য দিচ্ছি, যেটা আমার ঘরের কাহিনী। আমার ড্রাইভার বাচ্চা নাকি উল্টাই রয়েছে। এখন তো গরিব মানুষ, আমার থেকে নিলে খায়। এখন বুঝেন তো, সীমিত আয় সে কি করবে? তার তো টেনশনে আর ঘুম নাই। ঘুরতে 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 সময় আসছে। আমি কই তুমি টেনশন করো না। কি করো না? টেনশন করো না, একটু ধৈর্য ধরো। ধরতে ধরতে দেখতে দেখতে সময়টা পার হয়ে গেল। কি হয়ে গেল? সময়টা পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে তার তো টেনশন, গাড়ি চালায়, আমি টেনশন করো না। সর্বশেষে আমি একদিন তাকে নিয়ে আপনার নোয়াখালী সেনবাগ গেছি এক প্রোগ্রামে, আমার এক মহাব্বতের মানুষের বাড়িতে। কোথায়? আবার ওখানে যাওয়ার পরে আবার তাকে ফোন দিছে, যার তার ওয়াইফের পেইন শুরু হয়েছে, ডেলিভারি পেইন। এখন তার তো মাথা নষ্ট, প্রথম সন্তান হবে, আরো গরিব মানুষ, টাকা পয়সা নাই। আমি বলছি শোনো, আল্লাহু খয়রুল মাকিরিন, আল্লাহ শ্রেষ্ঠ কৌশলের মালিক। আমি ডাক্তারকে বিশ্বাস করি না, আপনারা আমাকে যা বলেন। তবে হ্যাঁ বলে, হুজুর ডাক্তার কি সব খারাপ? নো, ভালো আছে। আমি ভালোটা পাবো কোথায়? আমি ভালো ডাক্তারটা পাবো কোথায় বলেন? আপনি, আমি, আমরা সবাই কিন্তু ভুক্তভোগী, ঠিক কিনা? ডাক্তারকে চেনার উপায় আছে? হ্যাঁ, যখন রেফারেন্স পাবো আমরা ডাক্তারের কাছে চলে যাব। তথ্য শোনেন, বর্তমানে কসাইয়ের চাইতে ভয়ঙ্কর ডাক্তার। আপনি বলেন, পিতামাতার কোল জোরে ফুটফুটে পুত্র সন্তান এসেছে, আপনি মৃত ঘোষণা করেছেন। আপনার ঢাকাতে দেখছি পিবিএকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনারা ডাক্তার সম্পর্কে তদন্ত করতেছে, কেন তিনি মৃত ঘোষণা করলো। আর এক মহিলা গত কিছুদিন আগে অপারেশন হয়েছে, মায়ের পেটে বাচ্চা আছে না নাই মা জানে না, কে জানে? কত বড় অসভ্য ডাক্তার। মহিলা বলো হাওয়াই সন্তান ধারণ করছে, আবার কেমনটা লাগে বলেন তো? তো তুই সিজার করছিস কেন? টাকা। এদের যে কেমন হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা,
যুবক ভাইরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে 19তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে তো সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা চেয়ারগুলো নিয়ে এইখানে চলে আসেন, চেয়ারগুলো নিয়ে এইখানে চলে আসেন, এইখানে ওই এত সাইডে না, আরো কাছে চলে আসেন, আরো কাছে। এইভাবে এইভাবে বসেন, ফ্রি জায়গায় বসেন। কি আলোচনা করব আপনাদের সামনে? এটা একটা আলোচনা করার পরিবেশ। সম্মানিত উপস্থিতি, যাই হোক, যতটুকু সম্ভব কথা বলার চেষ্টা করব। আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি বাদামের চলকাগুলো দেখে। এই জায়গাটা পর্যন্ত বাদাম খাওয়ার জায়গা বানাইছে মুসলমান। তুরস্কে কি হয়েছে তার চেয়ে ভয়ঙ্কর রূপ দেখবে বাংলাদেশ। বাংলাদেশের মানুষ এত চরিত্রহীন হয়েছে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, যারা রিসার্চ করে, যারা কোরআন হাদিস পড়ে, আল্লাহ এবং আল্লাহর এই যে ঘরে, এই যে ঘর, এই যে পাশ থেকে কিন্তু যথেষ্ট সাউন্ড আসতেছে বারবার। এমনি তো আপনারা অসুস্থ মানুষ। অসুস্থ মানুষের কাছে যদি আপনার কুরমা ফালাও দেওয়া হয়, তার কাছে লাগবে তিতা। দাদা কি বলেন? অসুস্থ মানুষকে কুরমা ফালাও দিলে কি লাগবে বলো না কেন? কি লাগবে? আপনাদের এখানকার মানুষ যথেষ্ট অসুস্থ। আমার কথায় আপনারা রাগ করতে পারেন, কিচ্ছু করার না। এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না, এটা কোনো মুসলমানের নমুনা হতে পারে না। আজকে আমাদের মসজিদগুলো এত সুন্দর সুন্দর করে নির্মিত হচ্ছে, কিন্তু মসজিদে আজান দিলে হাইয়া আলাস সালাহ শোনার পরেও মসজিদে মুসল্লি আসছে না। আসছে মুসল্লি? মসজিদ পাকা করে আপনার লাভটা হবে কি? কি লাভ হবে মসজিদ পাকা করে আপনাদের? মসজিদ কি ফাঁকা রাখার জন্য বানানো হয়, নাকি আল্লাহর গোলামির জন্য বানানো হয়? কথা বলেন না কেন? কিসের জন্য? আরিফ, এটা নিস, খুব ভালোবাসা দিছি রে, পিচ্ছিটারে দোয়া করে দিছি। সে যেরকম হালকা পাতলা, আমারও স্লিম, আমারও একটা ফুলের মালা দিছে স্লিম। এই যে দেখেন, এখানে যাই কয়েকজন আসছে লোক, ম্যাক্সিমাম ছেলেদের মাথায় টুপি নাই। অথচ মুসলমানের এক বিশাল সুন্নাহ হলো টুপি পরা। কি করা? কি বলে? সুন্নাহ। এই টুপি পরার মতো সুন্নাতকে আমরা মুসলমান ধ্বংস করে দিচ্ছি। আমার নবী বলেছেন, এই সুন্দর ভাষায় কথা বলেন, সুন্দর করে বুঝায় কথা বলেন, একজনকে দায়িত্ব দিয়ে চলে আসেন। ওনারা আলোচনা শুনতে আসছে, মা বোনেরা, ওনাদেরকেও ছোট করে দেখা যাবে না। এই যে দেখেন, একটা উঠতে যাইতে আছে বেস লাগাইয়া, সান, এটার মাথার পিছনটা পুরোটা ডিজিটাল রেল লাইন দেখছেন, অথচ মাহফিলের বেস কিন্তু গলায় ঝুলানো নাও নাকি? কথা বলেন। আপনাদের এই এলাকার পিতামাতা, আপনাদের এলাকায় ঢোকার সময় দেখলাম যথেষ্ট বিল্ডিং আছে, সন্তান শোয়ার জন্য ভালো বিল্ডিং বানাইছেন। আপনি আপনার জন্য যে আপনার সন্তান বিশাল এক ফাউন্ডেশন, আপনি কিন্তু সেই ফাউন্ডেশনকে, আপনার ফাউন্ডেশনকে আপনি ধ্বংস করে দিয়েছেন। আপনাদের এখানকার পিতামাতা যথেষ্ট উদাসীন, যথেষ্ট অলস, তারা অ্যালার্ট নয়। মনে রাখবেন,
Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব। আপনার কথা শুনবেন, আমার শুনবেন? তোমরা যুবকরা শুনবা? সামনে আসো। আমি অসুস্থ মানুষ, আসতাম না। আমি যদি না আসতাম আজকে আরিফুল ইসলাম তাহিরিকে তোমরা বেজ্জতি করতা। মানুষের ভালোর দিন সবাই হাসতে জানে, দুঃখটাকে এক সেকেন্ডের জন্য কেউ ভাগ করতে পারে না। চাইলে কিন্তু পারে, কিন্তু করে না। এরকম না আমরা? কথা বলেন না কেন? না পাইলে একটু ধৈর্য ধরাই তো প্রকৃত মুমিনের কাজ। মনে রাখবেন, মুসলমানের জন্য জান্নাত বানায়নি আমার আল্লাহ। আল্লাহ মুসলমানের জন্য কি করেনি? জান্নাত বানায়নি, জান্নাত বানিয়েছে মুমিনের জন্য। সকল মুসলমান কি মুমিন? সকল মুসলমান কি মুত্তাকিন? বোঝেন না কেন? ৭৩টা দলের মধ্যে ৭২টাই জাহান্নামী। কিছু খাবো না রে ভাই, আমি খাই না তো। না, আমি খাই না, এমনিতেও খাই না, বাইরে টোটালি কিছু খাই না। আমি আজকে আপনাদের পিতামাতার দায়িত্ব নিয়ে আজকে কথা বলবো। আপনাদের এই এলাকার পিতামাতা তারা যথেষ্ট উদাসীন। পিতামাতাগুলো তারা সচেতন নয়। সন্তান হলো পিতামাতার ভবিষ্যৎ। আপনি যদি আপনার সন্তানকে সুশিক্ষা দিতে পারেন, আপনি জানেন আজকে এটা দিও না, এটা দিও না, এটা দিলে আমি ওয়াজ করতে পারবো না, এটা দিও না, এইভাবে ঠিক আছে, যথেষ্ট হয়েছে। আমি যদি আজকে আমার মা যদি আজকে অ্যালার্ট না থাকতেন, সচেতন না থাকতেন, জানেন আমার মায়ের কাছে কৈফিয়ত দিয়ে প্রস্রাব করতে যেতে হতো। নির্দিষ্ট সময় যদি বেশি দেরি হতো, নাকি এসে কৈফিয়ত দিতে হতো, তোমার এত সময় প্রস্রাবখানায় গিয়ে কাটাইছো কেন? তখন আমাদের কাছে একটু কষ্ট লাগতো, বিরক্তি লাগতো। মা এত শাসন আমাদেরকে কি করছে? এত শাসন আমাদেরকে মা করছে। কিন্তু আজকে বুঝি মায়ের এই কঠিন শাসনের কারণে আজকে কঠিন এক বক্তা গোটা পৃথিবীর জন্য। কথা কি বুঝতে পারেন? আপনাদের এখানকার মানুষ আমারে চিনে না তো কেউ। কি বলছি বুঝতে পারছেন? অনলাইনে ঢুকে দেখবেন মাহফিলে আমার কুমিল্লাতে যদি মিলাদ পড়ি, আপনাদের এখানের চাইতে আর অনেক বেশি মানুষ মিলাদে আসবে। কথা কি বুঝতে পারছেন? যাই হোক আজকে আমি আপনাদের যারা স্বামী স্ত্রী, পিতামাতা, তাদেরকে নিয়ে কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আপনি যখন মাটিতে তেঁতুলের বীজ বুনবেন, তখন কিন্তু কিছুদিন পরে তেঁতুলের চারা আসবে। আর এই গাছে, তোমরা এত কথা বললে আমি কিভাবে কথা বলবো, আলোচনা করব। ভলান্টিয়ার, আপনি ভলান্টিয়ার খোঁজেন, ভলান্টিয়ার একটাও জাতেন না। ওই যে মাদ্রাসার গেটে এসে দাঁড়া রয়েছে, আমার জীবনে কোনোদিন আমি আসি নাই। কোন মানুষ না, আমার মনে ফেতনিও নাই, রাস্তায়। আরে কোথায় যাব? পরে ওই যে ছেলে শাহাদাত, আমার ছেলে ফোন দিছে শাহাদাতকে, আরিফ শাহাদাত বলতেছে আপনি ওখানে থাকেন, আমি মোটরসাইকেলে রিসিভ করতে আসতেছি। কথা কি বুঝতে পারছেন? যাই হোক, মাহফিল কবুল হবে একটা মুমিন থাকলেই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে কিন্তু নবীর প্রেমিক নাই, মাহফিল কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আজকের সমাজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মুসলমানকে ফলো করার কথা বেঈমান কাফেরেরা, আর আজকে মুসলমানরা ফলো করছে বেঈমানকে। এখানে যে ছেলেরা চুল কেটে আসতে দেখেন, প্রত্যেকটা ছেলে ইহুদিদের স্টাইলে চুল কেটেছে। কোরআন এবং হাদিসের কোনো আইন দিয়ে তাদের মাথার চুল কাটাকে বৈধ করার কোনো সুযোগ নেই। কথা কি আমার বোঝেন? আমার কথা বোঝেন? এরা যে এই যে নিচটাকে যে আপনার একেবারে কি করে ফেললো, একবারে ওই যে একটা ছেলে গেল আপনাদের মাহফিলের আজকের ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবকের একজন সদস্য, একবারে পুরো মাথার গোড়াটাকে পুরো ডিজিটাল, এখন যে ব্রড গেজের যে রেল লাইন, সেই রেল লাইনের সিস্টেম। এর উপরেরটা দেখবেন, আমি ওই দিন পদ্মা সেতু পার হয়ে গত 11 তারিখে আমি মাহফিলে গিয়েছিলাম,
ওখানে গিয়ে আমার কাছে মনে হয়েছে এটা বাংলাদেশ না সিঙ্গাপুর। কথা কি বুঝতে পারছেন? এই এখনকার ছেলেদের এই নিচের উপরের অংশটা হচ্ছে আপনার ওইখানকার ডিজিটাল আপনার পিচ ডালা রাস্তার মতো, আর মাথার তালুটা হচ্ছে বাবুই পাখির বাসার মতো। কারণটা কি জানেন? যখন তারা সেলুনে যায় তখন ওখানে গেলে দেখি শুধু বেঈমান কাফের মুশরিকদের ছবি। তখন তারা এখান থেকে একটা আইডেন্টিফাই করে দেয় যে তোমরা আমাকে সেই স্টাইলে চুলটাকে কেটে দাও। কিন্তু এই জায়গাটাকে ক্লিয়ার করার দায়িত্বটা কার? পিতামাতার। কারণ স্কুলের টিচার যদি সন্তানকে বেশি মায়ের দে, মায়ের কলিজায় আগুন লাগবে, মামলা ঠকি দিবে, ওনাকে কারাবরণ করতে হবে। কথা বলেন না কেন? এখনকার টিচাররা স্টুডেন্টদেরকে মারতে পারে না, বরং স্টুডেন্টরা টিচারকে মারে। আপনারা দেখেন নাই? কথা বলেন না কেন? আজকে আমাদের এই সমস্যাগুলো কেন জানেন? পিতামাতা অ্যালার্ট না। আমার কথাগুলো একটু, এই কথা বলবেন না, কথা নাই। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকল জবান, সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। এখানে যারা বসেছেন মন দিয়ে শুনতে হবে, অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আমার সামনে 5 জন থাকলেই এনাফ। একটা মুমিন থাকলেই গোটা আপনাদের পুরো এরিয়া আল্লাহর রহমত থাকবে। একটা মুমিন থাকলে কয়টা? প্রতি 1000-এ একটা যাবে জাহান্নামে, 999টা যাবে জাহান্নামে। আল্লাহ 999টাকে বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আর একটা লোক মাত্র, ওনলি 1% একটা লোককে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। এখনকার মানুষ জান্নাত যে একটা নিয়ামত, জান্নাত নামক একটা যে নিয়ামত আছে, যেটাতে অবর্ণনীয় নিয়ামত আছে, যেটাকে ইংলিশে প্যারাডাইস বলা হয়, গার্ডেন বলা হয়, এই জান্নাতের কথা তো এখনকার মানুষ ভুলেই গেছে। এখনকার মা বাবাদের স্বপ্ন হলো শুধু সুদে টাকা লাগাবে, বিভিন্ন কৌশলে টাকা বৃদ্ধি করবে, আর সন্তানকে একটা পাকা দালান গড়ে দিয়ে যাবে। আপনারা তো কিছুই রাখেন না খবর। আর এখন তো ইমাম সাহেবরা হক কথা বললে তাদের চাকরিও টিকে না। ঠিক কিনা বলে? আর জোরে বলে নাকি মিথ্যা বললাম? এই শুক্রবারে যদি হক কথা বলে যায়, তার আগের পরের বৃহস্পতিবারে তো আপনি ইমাম সাহেবকে ব্রেকআপ করে দিবেন। ঠিক কিনা বলে? মিথ্যা বলছি ভাই? হ্যাঁ ঠিক না? আপনি মানেন বা না মানেন, ইমাম সাহেবকে ওপেনলি জুমার দিনে সত্য কথা বলার অধিকার দিবেন। তখন দেখবেন ইসলাম কত সুন্দর। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনি আপনার লাইফকে চেঞ্জ করতে হলে, স্টাইলকে চেঞ্জ করতে হলে আপনাকে ফলো করতে হবে সরকারে মদিনাকে। তার কারণ হলো কি জানেন? অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। The 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ড। 100 জন মনীষী, 100 জন প্রভাবশালীর তালিকা করে সবচেয়ে সেরা চ্যাম্পিয়ন করেছেন, সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সাল দ্বারা আমার নবীকে তিনি আখ্যা দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে। আপনি শিক্ষা নেবেন বেঈমান কাফের থেকে। আর জোরে বলেন, বেঈমান কাফের সম্পর্কে খবর রাখেন। গায়ের জোরে চলবে না পরকাল। এই দুনিয়াতে পিস্তল ঠেকাতে পারেন, নাক মুখ ভরে ঘুষি মারতে পারেন, চড় মারতে পারেন, গালি দিতে পারেন, ইউনিটি তৈরি করতে পারেন, কিন্তু ওখানে আর ইউনিটি তৈরি করার মতো কোনো সুযোগ আছে? কি করবেন? পাওয়ার খাটাবেন? নো, ইম্পসিবল। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, প্রস্তুত থাকো। দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় শক্ত। যাবেনটা কোথায়? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, এই পৃথিবীতে টাকা দিয়ে, ঘোষ দিয়ে, বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, 500 টাকা দিয়ে বা কোনো কৌশল করে, ড্রেজিং করে অন্যায়কে অন্যায় করতে পারেন, প্লেসটাকে চেঞ্জ করে দিতে পারেন, মোড়টাকে ঘুরিয়ে দিতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু, ওখানে আর মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেখানে মরার কোনো সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে বাঁচারও কোনো সুযোগ নাই। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেখানে তোমার বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমা হুমান হাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন সেখান থেকে
পালিয়ে যেতেও পারবেন না। কিসের অহংকার? আপনাদের এখানকার মানুষ যথেষ্ট মূর্খ। আপনারা আমাকে যা বলেন বলেন, গালি দেন, সামনে আমি কিচ্ছু বলবো না। কেন মূর্খ বলেছি জানেন? কারণ আল্লাহ বলেছে পৃথিবীর প্রেম ধোঁকা, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। চ্যালেঞ্জ ছড়ে দিলাম, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন এই দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। আপনি দুনিয়ার প্রেমে পড়ে ঘুমিয়ে গেলেন। দুনিয়ার প্রেমে আমার কাছে অবাক লাগলো, একটা তুপ এখানে বাদামের সলকা দিয়ে আপনার একবারে কি করে দিয়েছে। কত বড় গর্ধব, কত বড় বিবেকহীন, কত বড় সেন্সলেস। বছরে একটা মাহফিল হয়, ছোট হোক বড় হোক, তুমি এখানে আসছো বাদাম খাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাদাম খাওয়ার জন্য জবান দিছে। আল্লাহ বলছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে তোমরা আল্লাহর জিকির করো, তাহলে তোমরা আল্লাহও তোমার জিকির করবে। আর তুমি জিকির খাওয়া দিয়ে এখানে এসে বাদাম খাইতে আসছো। কত বড় নির্লজ্জ বেহায়া মানুষ। এই মুসলমানের অবস্থা মোটেও ভালো নয়। মুসলমানের উপর আল্লাহর গজব খুব বিকট ভাবে আসবে। এই মুসলমান মনে রাখবেন, সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট, আল্লাহ জালেমদেরকে জুলুমকারীদেরকে পছন্দ করে না। আল্লাহ বলেছেন ওমা লিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট, জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। দেখেন তুরস্ক, আমাদের বাংলাদেশের সেনাবাহিনী প্রেস ব্রিফিং করেছেন তুরস্কে গিয়ে। কোথায় গিয়ে? কিভাবে লাশ উদ্ধার করব, দুর্গন্ধে কাছে দাঁড়াইতে পারছি না। অথচ তাদের লাশ কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ নাকি মুসলমানের? মুসলমানের। মনে রাখবেন মুসলমান হলেই সাকসেস নয়, মুমিন হলেই সাকসেস, মুত্তাকি হলে সাকসেস। কথা বলেন না কেন? আরে জোরে। মুখে কি তালা ঝুলাইছে? এই মুখের জবাব তো দিতে হবে। দেখছেন না আল্লাহ একজনকে বোবা বানাইছে আর আপনাকে কথা বলার শক্তি দিছে। কি কথা বলছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। কি মনে করেছেন আপনাকে কি দুই ঠোঁটকে আপ ডাউন করার জন্য, কন্টিনিউয়াসলি এক্সারসাইজ করার জন্য দিয়েছে? পৃথিবীর কাজে নিয়োজিত রাখার জন্য? এত সস্তা? আল্লাহ যে নিয়ামত দিয়েছে আপনাকে, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে। যাবেন কোথায়? মনে আছে ওয়াজ একটু আগে যে মরতেও পারবেন না, পালাইতেও। যেটা বলতে চেয়েছিলাম, আপনাকে ফলো করার কথা বলেছে কাকে? নবীকে। আপনি আল্লাহকে ফলো করবেন কেমনে? আল্লাহরে দেখছেন জীবনে? হ্যাঁ, নামাজ আল্লাহ এনে দিয়ে আইনা দিয়ে গেছে? কে আনছে? কোরআন কে আনছে? এই বিধান, সংবিধান কার মাধ্যমে পাইছি? কথা বলেন না কেন? নবীজির মাধ্যমে। আমি আপনাদেরকে ওয়াজ করে শোনাচ্ছি, আপনাদেরকে ফলো করার কথা বলেছে আমাদের নবীজিকে। কাকে? আর আপনারা ফলো করছেন বেঈমান কাফের মুশরিককে। বেঈমান কাফের মুশরিক আপনার কি বন্ধু? আপনার চাচতো ভাই, জেঠাতো ভাই, মায়ের বাবার বাড়ি, কোনো আত্মীয়, কোনো স্বজন, পাড়া পড়োশি? তাহলে কি ওরাতে থাকে কোথায় না রে? ব্রাজিল নি নেইমার, ব্রাজিল নি নেইমার। এই দেশের মুসলমান মা বাবা কি ঘুমাইছিল? গত 18 ডিসেম্বর 2022 যে বেহায়াপনা বাংলাদেশের মানুষ করছে, অথচ ভাত খাইতে ভাত পায় না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? আতশবাজি মুসলমানের জন্য হারাম। এই আতশবাজির মাধ্যমে গোলার আওয়াজে মানুষ ঘুমাইতে পারে নাই। তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ সেদিন এই শীতের মধ্যে একটা পর্দার সামনে খোলা আকাশের নিচে দাঁড়াইয়েছিল। আজকে এত সুন্দর মাহফিল, তোমার বসতে ইচ্ছে করে না। কি মনে করেছো? নিজেকে মনে করছো হামসে বড় কোন হে, তাই না? এই মনে রাখবা, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। আজরাইলকে অর্ডার করতে দেরি, আজরাইল একটা সেকেন্ড দেরি করবে না, কলিজাটা ছিঁড়ে হুটা বের করে নিয়ে যাবে।
কলিজাটা ছিঁড়ে রুহুটা বের করে নিয়ে যাবে। কি মনে করেছো টাকা দিয়ে পয়সা দিয়ে আজরাইলকে কিনে নেবে? এই ঈসা নবীকে, ঈসা আলাইহিস সালামের কাছে একদিন এক ইহুদি এসে প্রশ্ন করলো, আপনি তো মরা মানুষকে জিন্দা করতে পারেন, পুরনো কোনো মৃত ব্যক্তিকে কি জিন্দা করতে পারবেন? তখন তিনি বলেছেন, তুমি বলো কাকে জিন্দা করব? তখন তিনি বলল, নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জীবিত করো। তখন চলে গেলেন শামের কবরের কাছে। শামের কবরের কাছে গিয়ে শামকে ডাকলেন। এই শাম জিন্দা হয়ে গেল। শামের চুলদারিগুলো পাই, বয়স কত? আমার মৃত্যুর বয়স হয়েছে 4000 বছর। নবী গো, আমি সব কিছু বলে গেছি, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণাটা ভুলতে পারিনি। কত হাজার বছর পরে জিন্দা হয়েছে শাম? 4000 বছর পরে। জানেন মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান। জাহান্নামের সবচেয়ে কম কষ্ট হলো আগুনের এক জোড়া জুতা। গরুর গোস্তের পাতিলের মতো মাথার মগজটাও টকবক টকবক করে উতরাইতে থাকবে, তুমি থাকবে জিন্দা, মরতেও পারবা না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, আর মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বেঁচে যাবা আর বাঁচার সুযোগ নাই। হুজুররা কত ওয়াজ করেছে, আমার পাগলরা কত ওয়াজ করেছে, তাদেরকে ঘৃণা করেছো। তারা যখন হক কথা বলেছে তাদের জন্য কত ধরনের ষড়যন্ত্র করেছো। আজকে সেই ষড়যন্ত্রের জালে তোমরাই বন্দী হয়ে গেছো। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও। এটা কোরআন। সূরা ইনফিতরে বলছে আল্লাহ মা হুমান হাবি গায়বিন 30 পারায়। পালাইতেও পারবা না, করবেনটা কি সেদিন? বেঈমান কাফের মুশরিকদের অপসংস্কৃতিকে আপনারা মন খুলে প্রাণ খুলে, আপনার বাচ্চা বাপ রে বাপ ছেলে একটা জোড়াইছে, সারাদিন ল্যাপটপের সামনে বসে থাকে, মোবাইল একটা নিয়ে এমনি থাকে, কোনো শাসন নাই, বারণ নেই। পিতামাতাকে সেই দায়িত্ব পালন করতে হবে। এই ইহুদি খ্রিস্টানরা তাদের একটা ধর্মগ্রন্থের নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমার কাছে এটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে ফলো করতে বলছে? আপনার আমার নবীজিকে। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে পাইতে হলে যাইতে হবে কার কাছে? নবীজির কাছে। দেখাইছে কে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। জবানটা একটু খুললে কথা কন। এই জবানের জবাব আল্লাহর কাছে দিতে হবে। এই জবানের জবাব কার কাছে দিতে হবে? কথা বলেন না কেন? জবানের জবাব কার কাছে দিতে হবে? জবানের জবাব কার কাছে দিতে হবে? জীবনের সময় কোন কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব দিতে হবে। যৌবনকালটা কোন কাজে, কোন কোন খাতে ব্যয় করেছেন সেই জবাব দিতে হবে। কোন পথে অর্থ উপার্জন করেছেন, কোন পথে ব্যয় করেছেন, জবাব দিতে হবে। দিনের উপর কতটুকু আমল করতে পেরেছেন সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। যাবেন কই? কোথায় যাবেন? আল্লাহ এমন শক্তভাবে ধরবে, আর সেদিন তো আপনার সামনে থাকবে সব। আপনি কি ভালো করছেন না মন্দ করছেন, আমি ভালো মন্দ কি করছি সব ওপেন থাকবে। ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। আপনাকে ফলো করতে বলছে কাকে? আল্লাহর প্রিয় হাবিবকে। কারণ এইটা হচ্ছে আইনের ভান্ডার। আল্লাহর বিধি বিধানের ভান্ডার কে? আপনার আমার প্রিয় নবী, আল্লাহর প্রিয় হাবিব, যার নাম রেখেছেন আমার আল্লাহ হাবিবুল্লাহ। কি রেখেছেন? কথা বলেন না কেন? এই যে এখানে বৈশা বাদাম খাইলেন, এখানে যে একটা টুপ দিয়ে গেলেন,
এই জায়গাটা কত পবিত্র জানেন? চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা বেরো করে আছে। কথা কি বুঝতে পারছেন আমার? কিন্তু রহমতের জায়গাটা ভালো লাগলে আপনি রহমত পাবেন, ঠিক কিনা? নাইলে রহমত পাওয়া সম্ভব? কথা বলেন, সম্ভব? আমার দিকে তাকান, সম্ভব? আল্লাহ আপনারে কইছে কি করতে? জবান দিছে কিসের জন্য? কথা বলতেন তো দিছেই, দুনিয়ার জন্য না কথা বলবেন, আল্লাহর জিকির করার জন্য। জিকির করার জন্য, কি করার জন্য? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? এখন আমরা কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ? কথা বলেন, কৃতজ্ঞ? আরে না, আমরা তো বাহাদুর, সবাই বাহাদুর, যার যার হাতে 3.5 হাত আমরা, ঠিক না? যাইতে টাকা পয়সা মোবাইল টোবাইল সব ফোন দিব, বিপদে বললে খালুরে ফোন দিবেন, ঠিক না? সুযোগ আছে? আপনাদের অন্তরে ভয় নাই? আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? এখনকার বাচ্চা কাচ্চা, এখনকার ছেলে মেয়েদের অন্তরে কি ভয় আছে আল্লাহ? এখনকার মানুষের অন্তরে আল্লাহর ভয় আছে? আল্লাহর দরবারে যে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে যে হিসাব দিতে হবে, সেই চিন্তা আছে? কেমনে থাকবে দুনিয়া? এরপরও তো আল্লাহ রাখছে দুনিয়া, রাখছে না? কথা বলেন, রাখছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একবারে স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো। কি করো? সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে, মহব্বতে। এই যে সুবহানাল্লাহ কইছেন, এটা তো জিকির। পৃথিবীর প্রত্যেকটা যন্ত্রকে পরিষ্কার করার একটা উপাদান থাকে, পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার, যেমন আপনি এক্সাম্পল দিই যে একটা ফ্রিজ, এটাকে আমরা কি বলি বাঙালি? ফ্রিজ বলি না? ফ্রিজ কথা বল না কেন? একটা ছোট্ট ফ্রিজ, এরকম না? অথবা আপনি প্লেটে বলেন, যেটাই বলেন, ছোট্ট প্লেট বলেন, এটাকেও কিন্তু পরিষ্কার করার একটা যন্ত্র আছে। মানুষের অন্তরকে পরিষ্কার করার যন্ত্র হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, তার মানে বেশি বেশি করে স্মরণ করো আল্লাহকে, তোমার মনের ময়লা দূর হয়ে যাবে। আজকে কি মানছেন নবীকে? মানছি আমরা? মানছি না। এখন জিকিরটা কিভাবে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা যুনুবিকুম। তোমরা দাঁড়িয়ে জিকির করো, বসে জিকির করো। হাতে বসে জিকির না করে থুপ দিয়ে গেছে বাদাম খাইয়া। আল্লাহ কইছে যখন দাঁড়াইয়া করবা করবা, ভালো লাগে না বৈশা যাইবা, বৈশা করো। কি করো? বৈশা করো। বৈশা কি করো? জিকির করো। ওয়া আলা যুনুবিকুম, বৈশাও ভালো লাগে না, শুয়ে শুয়ে জিকির করো। সুবহানাল্লাহ কইতে পারেন না? লবণ না দিলে খাবার মজা হয় কেন? লবণ ছাড়া খাবার স্বাদ হয় না, তো স্বাদ না হইলে খাইতে পারে? তো লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলেও আল্লাহ আল্লাহ রাসূলের গোলামিও স্বাদ লাগবে না। বুঝছেন? এখানে প্রেমের যথেষ্ট অভাব। কিসের অভাব? কথা বলেন। এখানে প্রেমের কি যথেষ্ট অভাব? কথা বলেন, ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এইটা হচ্ছে আল্লাহর জিকিরের একটা জলসা। কিসের জলসা? এটা আল্লাহর জিকিরের একটা জলসা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে নিয়ে আল্লাহর বান্দা যেমন মনে যেমন চিন্তা করবে, যেমন ভাববে, বান্দার প্রতি আল্লাহর আচরণটাও তেমন হবে। তার মানে আপনি আপনার স্রষ্টাকে যেমন মনে করবেন, আপনার স্রষ্টা আপনার সাথে তেমন। সুবহানাল্লাহ।
আপনি যখন আল্লাহর জিকির করবেন আল্লাহ আপনার সঙ্গেই থাকবে। আপনি যখন আল্লাহর জিকির করবেন আল্লাহ আপনার সঙ্গেই থাকবে। আপনি যখন হেঁটে হেঁটে আল্লাহর দিকে যাবেন আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবে। আপনি যখন 1 হাত পরিমাণ এগিয়ে যাবেন আল্লাহ আপনার দিকে 2 হাত পরিমাণ আসবে। আপনি 1 বিঘা পরিমাণ গেলে আল্লাহ 1 গজ পরিমাণ এগিয়ে আসবে। দেখছেন মুমিনের কত কাছে আমার আল্লাহ। কথা বুঝতে পারেন আমার? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি বলেছেন, তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে, তবে বেয়াদবের মতো না, জিকিরের আদব নষ্ট করে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। ভালো লাগে না ওয়াজটা? আরো জোরে বলে। আজকে আপনাদের সন্তানরা কি সেই জিকির করছে? কেন করছে না জানেন? কারণ ভুলটা হয়েছে শুরুতে। আমার নবী বলেছেন, যত সুন্দরী হোক, যত ধনী হোক, যত অর্থ আভিজাত্যের মালিক হোক, বংশমর্যাদার মালিক হোক, কিন্তু মেয়েটা যদি আল্লাহওয়ালা না হয়, ধর্মদনের ধনী না হয়, এই মেয়েকে বউ করে ঘরে নিও না। এখন সুন্দরী দেখলেই কিন্তু 20 লাখ কাবিন দিয়ে নিয়ে যায় ঘরে। কথা বলেন না কেন? আর যাওয়ার আগে তো ব্র্যান্ড পার্টি আছে, আছে না? কথা কন না কেন? আছে না? মিউজিক আছে না? আচ্ছা, এখন মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে ইসলামের আইন হলো, মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে ইসলামের আইন হলো, ছেলে আপনি যত লম্বাই দেখেন, যত সুন্দরী দেখেন, যে স্মার্ট দেখেন, হবে না। আপনি বাবা হিসাবে, মা হিসাবে আপনাকে মনে করতে হবে যে আমি আমার মেয়েটাকে যেই ছেলের হাতে তুলে দেব, ছেলেটা যেমনই হোক অন্ততপক্ষে আল্লাহ রাসূলের প্রেমিক হতে হবে। তাহলে আপনার মেয়ে বিয়ে দেওয়ার পরে আর চোখ কসলাইতে হবে না, আর কাঁদতে হবে না। কথা কি বুঝতে পারছেন? আমার নবী বলেছেন, একটা সুন্দরী রূপসী মেয়ের চাইতেও একটা কান কাটা বাদী দাসী অনেক দামি, যদি সে আল্লাহওয়ালা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে। চকচক করলেই কিন্তু শুধু শোনা হয় না, চকচক করলে কি হয় না, এক দোকান থেকে স্বর্ণ কিনে আরেক দোকানে বিক্রি করতে যাবেন, দেখবেন তাৎক্ষণিকভাবে অনেক টাকা মাইনাস কমে যায়। কাজ কিন্তু যেমন কিনবেন ঠিক তেমনই থাকবে, কাছে কখনো গলদ থাকে না। ঠিক 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 কিনা বলে? আমার কথা কি আপনারা বুঝেন? প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি, প্র্যাকটিক্যাল। সোনাতে কি থাকে? গলদ থাকে। কাছে কোনো গলদ নাই, কাছে কোনো খাদ নেই। কালো মেয়েগুলো বর্তমানে এইরকম। আপনি দেখবেন আপনাদের গ্রামে যদি কালো বউ থেকে থাকে, দেখবেন এটা কত নম্র, কত ভদ্র, কত সভ্য। আর সুন্দরী যেটা দেখবেন এটা তিরিং বিরিং করে। কথা কন না কেন? মেয়েও যখন বিয়ে দিবেন কালো ছেলের কাছে, জামাইটা একটু নরম থাকবে, কারণ তার সিনায় আল্লাহর ভয় আছে, নবীর আদর্শ আছে। আপনি কিন্তু শুরুতেই ভুল করেছেন, মিস্টেক করেছেন। সুন্দর ছেলে, সুন্দর মেয়ে জোড়া লাগাই দিয়েছেন। ছেলের বাড়িতে ব্র্যান্ড, মেয়ের বাড়িতেও ব্র্যান্ড। এই পার্টির মাধ্যমে বিয়ে হলো। দেখছেন না ফটিকছড়িতে কেমন অসভ্য লোকেরা কেমন অসভ্য আচরণ করেছে, নির্লজ্জ বেহায়ার মতো। মুফতি সাহেব যখন গান বাদ্যযন্ত্র সারা রাত নাচানাচি করছে, উনি বলছে, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে যেই স্টেজে গান হবে, গান টোটাল হারাম, বাদ্যযন্ত্র হারাম। যেই স্টেজে গান হবে সেই স্টেজে কখনো ইবাদত হতে পারে না, নাজায়েজ। উনি যাবে না বলছে। দেখছেন ওনাকে কিভাবে লাঞ্ছিত করে বিদায় করেছে। এই জন্য বলছি, এই দেশের মুসলমানের গজব খুবই নিকটে, খুব নিকটে। বাঁচার রাস্তা খুঁজে পাবেন না। মাটি, আল্লাহ মাটির নিচেও আছে। কোথায় গিয়ে পালাবে? ইউনুস নবীকে আল্লাহ মাছের পেটে জিন্দা রাখছে না? কথা বলেন না কেন? মাছের পেটে জিন্দা রাখছে না? এগুলো একটু মনে রেখে চলেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। জানেন গানবাদ্য ছেলের বাড়িতে হলো, মেয়ের বাড়িতে গান বাদ্যযন্ত্র হলো,
গান বাদ্যযন্ত্রকে নোংরা দুষ্ট নষ্ট জিনিস জানেন? জানেন না? আমার রাসূল বলেছেন গানের আসরে যায় পাপী লোকেরা। কারা? গানের আসরে যায় পাপী লোকেরা। কান দিয়ে গান শোনে, মন দিয়ে গান শোনে ফাসেকরা। আর গান থেকে বাদ্যযন্ত্র থেকে মজা নেয়া কুফরির অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। আমার কথাগুলো স্পষ্ট বুঝেন? গানের আসরে যাওয়া কার কাজ? পাপী লোকের কাজ। কার কাজ? এটা হাদিস শরীফের কথা। গিয়ে একেবারে মন দিয়ে কান লাগাইয়া হৃদয়টা খুলে গানটা শুনতেছে, আমার নবী বলেছেন সে ফাসিক। আর গান শোনার পরে কান দিয়ে আবার বলতেছে গানটা খুব মজার, খুবই ভালো লাগছে গানটা, সেই হইছে। বলে নাই বাবে? এটা কুফরি করে ফেললো। নাউজুবিল্লাহ বলে। এত বড় নোংরা অপরাধ দিয়ে আপনি তার জীবনটা শুরু করে দিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা যারা সমাজের যারা দায়িত্ব, আর এখনকার সমাজের দায়িত্ব বলবো কার কাছে? সমাজে যারা দায়িত্ব নিচ্ছে ম্যাক্সিমাম লোকের ঘাড়ে তো ভূত পেতনি। কথা বলেন না কেন? এক কাপ চা খাইলে দেখবেন আপনার গানের মিউজিক আরো ডাবল বাড়াইয়ে দিবে। ঠিক না কথা? কথা বলেন না কেন? আরে ভাই কথাগুলো এগুলো কোরআন হাদিসের কথা। আমার রাসূল জানিয়ে দিয়েছেন মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, গান থেকে তেমনি মানুষের অন্তরে নোংরামি তৈরি হয়। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে। আর গানের সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে বড় গান বাদ্যযন্ত্র মিউজিকের সবচেয়ে বড় নোংরা সাইট হলো, আমার রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন মানবে। কি করবে? আমার রাসূল বলেছেন ওয়া ইয়া সুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়া হুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজও পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবী বলেছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। তার কারণ হলো তারা তাদের টাকার গরম, টাকার পাওয়ার, ক্ষমতার পাওয়ারে তারা গানের আসর, বাদ্যযন্ত্রের আসর বসাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে, আরো জোরে মুহাম্মদে। কি তারে কই? হ্যাঁ, আরে দৌড় বাড়া, এইটা তো জিকিরের সাথে যে বাজায় না, তো এটা আসলে জিকিরের সাথে একটু বেমানান, এটা না বানানোই উত্তম। এটা অনেকে করে, আগে করতো বেশি, এখন কিন্তু মানুষ এটা করে না। কোথায়? এটা তো কোনো মিউজিক না, এটা মুখ দিয়ে জবান দিয়ে করা হয়। আসলে আচ্ছা, আমি বিষয়টা নিয়ে একটু পরে বলতেছি। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, সে কি করবে? আল্লাহকেও মানবে, রাসূলকেও। কথা বোঝেন একটু, যেহেতু কষ্ট করে আসছি অসুস্থ শরীর নিয়ে। কি করবে? আল্লাহকেও, রাসূলকেও, নামাজও, রোজাও, হজও, তারপরেও সাজা বহাল। অথচ হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী ওইসান। ক্যামেরা একটা দাঁড় করাইতেছে, আরে রিসাই আরিছে। আমার নবী বলেছেন, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি শীতের দিনে বের হলেন। শীতের দিনে গাছের পাতা ঝরে যায় না, শুকায়া শুষ্ক হয়ে ঝরে যায় না? তা আমার নবী দেখতেছেন গাছের পাতা ঝরতেছে। তো রাসূল কি করলেন? গাছের ডালটা ধরলেন। ধরার পরে এবার আবু যরকে একটা ডাক দিলেন, হে আবু যর। এবার আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। উত্তর দেওয়া লাগাতে লাগবে না কিছু। যখন লাব্বাইক বলে প্রেজেন্ট, তিনি বললেন হাজির। তখন আমার নবী ডাক দিয়ে বললেন, আবু যর, তুমি তাকিয়ে দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনি শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে।
ঠিক আল্লাহর বান্দাগুলো মুমিন প্রকৃত, যারা আল্লাহকে প্রকৃতভাবে ভালোবেসে আল্লাহর কদমে নামাজের মাধ্যমে সেজদা দেয়, ঠিক এই শীতের দিনে গাছের পাতাগুলো যেমনি বিরামহীনভাবে ঝরে যায়, এই নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন বান্দা সেজদা দিবে, কি দিবে? সেজদা দিবে, তখন এই সেজদার কারণে শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুণাগুলি ঝরে পরিষ্কার হয়ে যায়। এত বড় নেয়ামতের একটা খবর দিলেন আমার নবী, নামাজের বরকত। অথচ আপনি মিউজিক, যেটা নবী নিষেধ করেছেন, গান, বাদ্যযন্ত্র, মিউজিক, অশ্লীল ভাষায় গান আছে না নাই? যেগুলো শুনলে মনে হয় যে একটু ডুব দিয়ে পানিতে গোসল করে আসি, এরকম শব্দ দ্বারা আছে না গান, ফাইটটা যায়। আরো কত ধরনের নোংরা কত গান আছে না? এগুলোর শব্দ উচ্চারণ করতেও লজ্জা হয়। কথা বলেন না কেন? এই ধরনের নোংরা গান আল্লাহ মানার পরেও, রাসূল মানার পরেও, মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমায় হজ করার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরে, নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে, আল্লাহ রাসূল মানার পরেও আমার নবী বলেছেন তাদের এই সাজা বহাল থাকবে, নারী হোক আর পুরুষ হোক, যদি সে গান বাদ্যযন্ত্র প্রেমিক হয়। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না কেন নাউজুবিল্লাহ? উপায় আছে? মানুষের উপায় আছে বলেন? আর এখন তো টিভি তো আপনার পকেটে। আমরা যখন মাহফিলে যাই বা কোনো দিকে ছোটাছুটি করি, আমরা তো দৌড়াদৌড়িতে থাকি সর্বক্ষণ, তখন দেখি বুক পকেটে মিউজিক ট্যান্ডেস্টার বাজতেছে, কি মজা পাইতেছে। আমি কি বুঝবা এটা লইয়া যাইবা কবরে? কত ধানে কত চাল, শুধু যাও। এইখানে এই জন্য, এই কারণে একটু বললাম আপনাদেরকে, ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে মিউজিকের মাধ্যমে কি হয়? বিয়ের কাজ সম্পূর্ণ হয়। এই বিয়ের কাজ সম্পূর্ণ দিয়ে দাম্পত্য জীবনটা শুরু হয়ে যায়। তাদের কোলে আসে সন্তান। দেখবেন বাচ্চাকে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ান, বাচ্চার জীবনও ঠান্ডা হবে না। বাচ্চার হাতে একটা মোবাইল আপনি ধরিয়ে দেন, দেখবেন বাচ্চা এক নিমেষে সাইলেন্ট হয়ে যাবে। এইটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় অভিশাপ। আরো বড় অভিশাপ কি জানেন? এই মোবাইল আমাদের জন্য আরো বড় অভিশাপ কি জানেন? বাচ্চাদের মেধাকে ধ্বংস করে দিচ্ছে। কারণ আগের যুগের বাচ্চারা আপনার তাদের মনে যা চাইতো তারা হাতে তাই বানাইতো না? এখন বাচ্চা কি আর তা বানায়? এখনকার বাচ্চারা আর তা বানায় না। এখনকার বাচ্চারা আর কি করে না? তা বানায় না। এখনকার বাচ্চারা তা বানায়। আপনারা কথা বলেন না কেন? বানায় না। কারণ তারা মোবাইল পাইলে মনে হয় যে দুনিয়ার শ্রেষ্ঠ নেয়ামত পেয়ে গেছে। মেধা শূন্যতার এক বিশাল নমুনা হলো এই মোবাইল নামক বস্তু। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। কারণ ওই যে বাবা মার শুরুটাই তো বাজনা দিয়ে হয়েছে। কি দিয়ে হয়েছে? বাবা মায়ের শুরুটা কি দিয়ে হয়েছে? মিউজিক দিয়ে হয়েছে। কারণ ওই যে এই ছেলের মা বাবা, মেয়ের মা বাবা, তাদের শুরুটাও হয়েছিল ওই মিউজিক দিয়ে। এই জন্য এখনকারটাও মিউজিক দিয়ে হয়েছে। কথা বলেন না কেন? এখনকার ছেলেরা কি বেশি সভ্য না অসভ্য? এটার জন্য দায়ী পিতামাতা। এটার জন্য দায় দিতে হবে পিতামাতাকে। এই জন্য কবি বলেছেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব। কথা বলেন না কেন? আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি। কথা বলেন না কেন? আর জোরে। মা যা পারে বাবা তা পারে না। কারণ বাবা সন্তানের সুখের জন্য, আহারের জন্য, বস্ত্রের জন্য সকাল থেকে সন্ধ্যা বাইরে থাকে, তারপরেও সন্তানের দায়িত্ব পালন করা উচিত। আর এখন তো সব বড় লোক, আল্লাহর দরকার নাই তো। গাত বান্ত যন্ত্র দিয়েই তাদের সময় পার হয়ে যাবে। মনে রাখবেন, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। কথা কি আমার বুঝেন? পিতামাতাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? পিতামাতাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা তোমাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করো।
এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। তোমরা তোমাদের পিতামাতার দায়িত্ব তোমরা তোমাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করো। কিভাবে পালন করতে হবে সন্তানের দায়িত্বটা? আপনার সন্তান যখন পৃথিবীতে আসবে, সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে আপনি সন্তানের কানে আযান দিতে হবে। আমার রাসূল মা খাওয়াতুল জান্নাত ফাতেমার কলিজার টুকরা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসলো, আমার নবী আমরা যেভাবে আযান দিই ঠিক সেইভাবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিয়েছিলেন। আজকে কয়টা বাবা মা সন্তানের কানে আযান দেয় বলেন তো? এখনকার মার আর তো ধৈর্যই নেই। দেখবেন শহর না শুধু গ্রামে গঞ্জেও শুধু অপেক্ষায় থাকে কখন সিজারের সময় হবে। কথা বলেন না কেন? আর কিছু ডাক্তারও আছে এমন অসভ্য, আপনারা জানেন না কিছু ডাক্তার আছে রোগীকে দেখছেন না, ফরিদপুরে মহিলার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আপন স্বজন সবাইকে তাকে বাদ দিয়ে দিয়েছে, পরে আল্লাহর অশেষ রহমতে ধরা পড়েছে তার পেটে কাঁচি। তুমি কি গাঁজা খাইছিলা সেদিন? কথা বলেন না কেন? ব্রাহ্মণবাড়িয়া এক অপারেশন হয়েছে, কিডনি ট্রিটমেন্টের জন্য গেছে, ভালো কিডনি রেখে আর খারাপটা রেখে ভালোটা কেটে বিক্রি করে ফেলেছে। মহিলার তো ব্যথা যাচ্ছে না, পরে অন্য হসপিটালে তারা রিলিজও দিচ্ছে না। অন্য হসপিটালে পরীক্ষা করে দেখে যে মহিলার নষ্টটাই রয়ে গেছে, ভালোটা। কথা বলেন না কেন? এখনকার কিন্তু মহিলার প্রেগন্যান্সি যারা, তাদেরকে নিয়ে তো হসপিটাল কর্তৃপক্ষ ডাক্তাররা ব্যবসা করছে। দালাল সেটিং দেখবেন ঢাকা মেডিকেলের দিকে অনলাইন মিডিয়াগুলোতে দেখবেন কি অবস্থা। আজকে খবরে দেখলাম নবজাত শিশুকে মৃত ঘোষণা করেছে। আপনারা দেখবেন অনলাইনে, সম্ভবত সময় টিভিতে আসছে, মনে নাই কোন টিভিতে দেখছি, তবে সময় অথবা যমুনাতে হবে। আপনার বাচ্চা কবর টবর সব অনেক মানুষ গেছে, এখন বাচ্চাটাকে দাফন করার জন্য আপনার যখন বলছে প্যাকেটটা একটু খোলো, খোলার পরে দেখছে বাচ্চা বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। কবরের পাড় থেকে দৌড়ে বাবা তার সন্তানকে হসপিটালে, সেই ডাক্তার আপনি বলেন কি মদ খাইছে না? শোনেন, গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো শাক সবজি লতা পাতা যাই খায় ভালো খায়। সমাজে অনেক কোটিপতি আছে নষ্ট দুষ্ট পথভ্রষ্ট, এগুলোর ভালো খাবার এটি নসিবে আল্লাহ রাখে নাই, এটি মদ গাঁজা ইয়াবা খায়। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এইরকম কিছু গাঁজাখোর ডাক্তার আছে, এরা শুধু মা বোনদেরকে নিয়ে তারা কি করে? ব্যবসা করে। কিন্তু মা বোনদেরকে অ্যালার্ট হতে হবে এবং তার স্বামীকে যথেষ্ট সচেতন হতে হবে। বাচ্চা যখন হসপিটালে হয়, মা তো তার সন্তানকেই দেখেন, আজান দিবে কে বলেন? ডাক্তার তো তাদের যে সিস্টেমের বাইরে আপনাকে নিতে দিবে না। আমি একটা কথা বলি, আমার যে এই ড্রাইভারটার আগের একটা ড্রাইভার ছিল, তো ওই ড্রাইভারের বিয়ে করছে, তার বাচ্চা হবে। এখন ডাক্তার বাচ্চা 6 মাস না যাইতে বলতেছে, বাচ্চা বলে উল্টাই রয়েছে। আপনাদেরকে আমি তথ্য দিচ্ছি, যেটা আমার ঘরের কাহিনী। আমার ড্রাইভার বাচ্চা নাকি উল্টাই রয়েছে। এখন তো গরিব মানুষ, আমার থেকে নিলে খায়। এখন বুঝেন তো সীমিত আয় সে কি করবে? তার তো টেনশনে আর ঘুম নাই। ঘুরতে 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 সময় আসছে, আমি কই তুমি টেনশন করো না। কি করো না? টেনশন করো না, একটু ধৈর্য ধরো। ধরতে ধরতে দেখতে দেখতে সময়টা পার হয়ে গেল। কি হয়ে গেল? সময়টা পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে তার তো টেনশন, গাড়ি চালায়, আমি টেনশন করো না। সর্বশেষে আমি একদিন তাকে নিয়ে আপনার নোয়াখালী সেনবাগ গেছি এক প্রোগ্রামে, আমার এক মহাব্বতের মানুষের বাড়িতে। কোথায়? আবার ওখানে যাওয়ার পরে আবার তাকে ফোন দিছে, যার তার ওয়াইফের পেইন শুরু হয়েছে, ডেলিভারি পেইন। এখন তার তো মাথা নষ্ট, প্রথম সন্তান হবে, আরো গরিব মানুষ, টাকা পয়সা নাই। আমি বলছি শোনো, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ শ্রেষ্ঠ কৌশলের মালিক। আমি ডাক্তারকে বিশ্বাস করি না, আপনারা আমাকে যা বলেন। তবে হ্যাঁ বলে, হুজুর ডাক্তার কি সব খারাপ? নো, ভালো আছে। আমি ভালোটা পাবো কোথায়? আমি ভালো ডাক্তারটা পাবো কোথায় বলেন? আপনি, আমি, আমরা সবাই কিন্তু ভুক্তভোগী, ঠিক কিনা? ডাক্তারকে চেনার উপায় আছে? হ্যাঁ, যখন রেফারেন্স পাবো আমরা ডাক্তারের কাছে চলে যাব। তথ্য শোনেন, বর্তমানে কসাইয়ের চাইতে ভয়ঙ্কর ডাক্তার।
আপনি বলেন পিতামাতার কোল জোরে ফুটফুটে পুত্র সন্তান এসেছে, আপনি মৃত ঘোষণা করেছেন। আপনার ঢাকাতে দেখছি পিবিএকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনারা ডাক্তার সম্পর্কে তদন্ত করতেছে, কেন তিনি মৃত ঘোষণা করলো। আরেক মহিলা গত কিছুদিন আগে অপারেশন হয়েছে, মায়ের পেটে বাচ্চা আছে না নাই মা জানে না, কে জানে? কত বড় অসভ্য ডাক্তার। মহিলা বলো হাওয়াই সন্তান ধারণ করছে, আবার কেমনটা লাগে বলেন তো? তো তুই সিজার করছিস কেন? টাকা। এদের যে কেমন হবে, কষার চাইতে নষ্ট ওরা, জানেন? কষার চাইতে নষ্ট। আমার মামানি যখন মারা গেছে, ডেড বডিটাকে টাকার জন্য আপনার নিয়ে আইসিইউতে ঢুকাইছে, অনেকগুলো টাকা বিল করেছে, জানেন? ডাক্তার হসপিটাল হচ্ছে নষ্ট জায়গা। এই জন্য বলছি আল্লাহকে চিনেন, আল্লাহকে ডাকেন। আল্লাহকে বললেন যে আল্লাহ বড় মায়া করে ভালোবাসা বানাইছো, কারো কাছে ধর্ণা দেওয়ার সুযোগ, কোন ধর্ণা যেন দিতে আমাদের না হয়, আমাদেরকে তোমরা নিরাপদে রাখো, সুস্থ রাখো। আরে ভাই, আমরাই তো আমাদের পায়ে কুড়াল দিচ্ছি। আজকে এত মানুষ, শোনেন, এখনকার বর্তমান যুগের মানুষ এত ওষুধ খায়, ভাতও এত খায় না। না ভুল বলছিও? চাচা কথা বলেন। ওষুধের দোকানে এত লম্বা সিরিয়াল, আপনার আটা ময়দার দোকানে এত সিরিয়াল নাই, পেঁয়াজ রসুনের দোকানে এত সিরিয়াল নাই। আমাদের চক বাজারের ভিতরে ঢুকলে দেখা যায় সবজির বাজার ফাঁকা, আর ঔষধের চেম্বার এতগুলো, সিরিয়াল বাই সিরিয়াল, উপায় নাই। কি মনে করছেন এই কি লাভ হবে? আমি অন্যজনকে দোষে সব পেয়েছি, আমি আমার আপন কর্ম দোষে। আমার আপন কর্ম ভালো না, আমি দোষ দিব কাকে? আমি তো কর্ম ভালো করি নাই, রেজাল্ট ভালো আশা করব কিভাবে? কথা বলেন না কেন? নাকি মিথ্যা বলছি চাচা? এবার আসেন, পরে সে বলতেছে ভাই হসপিটালে নিতে হবে। আমার ভাই ডাকতো, খুব মহব্বত করতো তুই আমারে। আমি বলছি তুই টেনশন করিস না, আমরা তাড়াতাড়ি করে রওনা দিলাম কুমিল্লার উদ্দেশ্যে। কোন জায়গা থেকে? নোয়াখালী থেকে, সেনবাগ থেকে। তো যাওয়ার সময় তাড়াহুড়া করে গেলাম। আমি তুই টেনশন করিস না, আমার মালিক যদি চায় তোর ওয়াইফের ডেলিভারি নর্মাল হবে, শুধু আল্লাহকে ডাক। আমার আল্লাহ বড় দয়ার সাগর, বড় মায়ার সাগর। এই যে মানুষ এত অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুম, নির্যাতন করছে, আল্লাহ কি অ্যাকশন নিচ্ছে? কেন নিচ্ছে না জানেন? আমার নবী যাওয়ার সময় ফায়সালা করে গেছে, আমি চলে গেলে আমার উম্মতের দায়িত্ব নিবে কে? তখন আমার আল্লাহ অর্ডার দিয়ে খবর জানিয়েছিল, হাবিব আপনি টেনশন করবেন না, আপনার চলে যাওয়ার পর আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজের থাকবে। এই কি এখন ঢুকছে, এখন আবার এত কথা কেন? প্রেম পরে, আমি নাইমা যাবো একটু পরে। আমার কথা সবার কাছে মজা লাগবে না, কারণ আমার নবী বলছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। নিম পাতার রস খাইছো নি কখনো? খাইছো? আগের যুগে দাদারা দাদিরা অসুস্থ হইলে, আমরা কোনো সমস্যা হইলে, ছোট ছোট গোটা টোটা হইলে কইতো ওই তিতা নিম পাতা আছে, আইনা বাইটটা এই বড় বড় গোল্লা বানায় খাওয়াই দিয়ে যাই গিয়ে সব। অনেক তিতা। এই নিম পাতার চাইতে তিতা হলো হক কথা অসভ্য মানুষের কাছে, আর সভ্য মানুষের কাছে এটা হলো মধুর চাইতে মিষ্টি। ঠিক কিনা বলেন? আমার অনেক মা বোনের এক বাড়ির আঙ্গিনা থেকে ওনারা অনেক খুশি হাসতেছে। জানেন এখন বর্তমানে পুরুষের চাইতে, ছেলেদের চাইতে মেয়েরা এবং মা বোনেরা বেশি আলোচনা শোনে। জানেন আপনারা খবর রাখেন কিছু? ওনারা এত পাগল। আর আমার এই মোবাইল, আল্লাহ, 24টা ঘন্টা, পৃথিবীর এমন কোনো দেশ নাই, আমেরিকা বলেন, লন্ডন বলেন, এখান থেকে শুরু করে পৃথিবীর এমন কোনো দেশ নাই যে ফোন আসে না। সম্মানিত উপস্থিতি, পরে আমি তাকে দিলাম, সম্ভবত আমি তাকে, আমার যতটুকু ধারণা, 2700 টাকা দিছি। আমি বলছি যা তুই এই টাকা নিয়ে যা, তুই চিন্তা করিস না, তোর ওয়াইফের বাচ্চা নর্মালি হবে। সে আমাকে গাড়িটা আমাকে নামাই দিয়া বাসায়, মোশারফের কথা বলছি, আমাকে গাড়িটা নামাই দিয়ে আমাকে বাসায় নামাই দিছে। আমি তো দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ গরিব মানুষ, আল্লাহ কিন্তু গরিবকে ভালোবাসে, জানেননি এটা? আমার নবীও গরিবকে ভালোবাসে। কারণ গরিব মানুষটা নরম, সফট। পৃথিবীতে যত নবী রাসূল আসছে তাদের প্রতি আগে গরিবরাই ঈমান আনছে, আর বড় লোকরা ফাইজলামি করছে। জানেন ইতিহাস? ঈসা নবীর জামানার গল্প যদি শোনেন অবাক হবেন।
400 বড় লোক বেয়াদবি করেছিল ঈসা নবীর হুকুমের বাইরে। আসলে কি হুকুমটা ঈসা নবীর ছিল না আল্লাহ? নবীরা কি নিজের কথা বলছেন, আল্লাহটা বলছে? 400 লোক একসাথে সুর হয়ে গেছে। 400 লোক একসাথে কি হয়ে গেছে? সুর হয়ে গেছে। 3 দিন পর্যন্ত তারা সুর অবস্থায় জীবন যাপন করে সুর অবস্থায় তারা মারা গেছে। কি বলছি বুঝতে পারছেন? গরিবকে আল্লাহ অনেক ভালোবাসেন। আমি তাকে দোয়াটো করলাম, আল্লাহর কাছে বললাম 2700 টাকা দিয়ে দিলাম, চলে গেল। হয়তো একটু কম বেশি হইতে পারে, সঠিক মনে নাই। আমি বাসায় যে কিছুক্ষণ পরে আমার এত বড় হাসি খুশি মন নিয়ে ফোন দিছে, আমারে বলতেছে ভাই আমার ছেলে হয়েছে নর্মালি, তো তোর ওয়াইফের কি খবর? আমার ছেলে অসুস্থ, আমার ওয়াইফ অসুস্থ। তখন আমি তারে বলছি তোর ডাক্তার কই, কানে ধরে নিয়ে আয়। বেয়াদব গুলো টাকার জন্য, জানেন একটা মহিলার গর্ভে বাচ্চা আসলে মহিলাগুলোর কলিজায় পানি রাখে না। বাচ্চা উল্টে রয়েছে, কাটতে রয়েছে, চিত্তুয়ে রয়েছে, কথা বলেন না কেন? আর এখনকার কিছু কমার্শিয়াল ডিজিটাল কিছু মহিলা আছে, সিজারের ডেট দিলেই সুযোগ আসার আগে কিন্তু চলে যায়, ঠিক কিনা বলে? আরো জোরে, মায়ের গর্ভে একদিন থাকা বাচ্চার জন্য, মায়ের গর্ভের একদিন, একটা ঘন্টা একটা বাচ্চা কত বড় নেয়ামত, কত বড় শক্ত নেয়ামত, এটা কল্পনাও করতে পারবেন না। বাচ্চাটা যত বেশি মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসবে, বাচ্চাটা তত বেশি কনফিডেন্স তার মধ্যে থাকবে, মজবুত হবে, টেকসই হবে, বাচ্চাটা সহজে অসুস্থ হবে না। কথা বলেন না কেন? আর এখনকার অসভ্যরা কি করে? মা বোনদেরকে আগুন লাগাইয়া দেয়। আর কথা বলেন না কেন? শুধু ঘটনা এটা না, আরো বহুত আগে আমার একটা ভক্ত, তার নাম উজ্জ্বল, আমার বাবা ডাকে, খুবই ভালোবাসে। তার সেম ঘটনা কুমিল্লা একটা সিটিতেই একটা হসপিটালে তার ওয়াইফ পেইন শুরু হয়েছে। হসপিটালের নাম বলবো না, বললে আপনারা চিনবেন। নিয়ে আসছে, নিয়ে আসার পরে এবার ডাক্তার বলতেছে তোমার বাচ্চা 99% মৃত, ধরে রাখো। পরে আমারে ফোন দিল, আপনি একটু হসপিটালে আসবেন বাবা। আমি কি হয়েছে? আপনার বৌমার এই অবস্থা, আপনি একটু আসেন।